নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, আজকেও তাড়াতাড়ি উঠবো ভাবলাম, কিন্তু উঠতে পারিনি। উঠতে উঠতে সেই দেরি হয়ে গেছে। বর ডিউটি যাবে বলেও যায়নি, ওরও শরীরটা ভালো নেই। আসলে এই বৃষ্টি টিষ্টির কারণে কদিন বেরোনো হচ্ছে তো, গায়ে বৃষ্টির জল পড়ছে, এসে স্নান করছি, স্নান করে যাচ্ছি, এই করে গা হাত পা প্রচণ্ড ব্যথা, ওই জ্বর জ্বর আসছে এরকম আর কি ব্যাপার। সেই কারণে ও আর ডিউটি যায়নি, আর আমারও তো কদিন ধরে ওষুধ চলছে, সেই কারণে শরীর টরীর এমনিও ভালো নেই, আর ঘুম ঘুমও পাচ্ছে, আর মন তো কারোরই ভালো নেই অনেক সমস্যার কারণে। এখন অনেক সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি, সেই কারণে। যাই হোক, ওই সব সমস্যার কথা বললে আর শেষ হবে না, এগুলো বলার কথাও নয়। যাই হোক, সকালবেলা উঠে দেখি মার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। মাও হালকা পাতলার মধ্যে রান্না করেছে ডিউটি যাবে ভেবে। কদিন ধরে পরপর রিচ খাওয়া হয়ে গেছিলো, আর কারোরই শরীর ভালো না বলে মা আর মশলা দিয়ে অত রান্না করেনি, কোনো রকমের মাছ তরকারি ডাল ভাত রান্না করেছে। ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। এখান দিয়ে এসে ত্রিহানের দাদান, এই কারণে তাকে কি খেতে দেবো, অন্যদিন শরবত করে দিই, আজকে আর শরবত দেবো না, কারণ আজকে অতটাও গরম নেই, আজকে একটু সকাল সকালই এসছে ওর দাদান, সেই কারণে ভাবছি ওয়াটার পোচ করে দেবো। ওয়াটার পোচ খেতে ত্রিহানের দাদান খুব পছন্দ করে, সেই কারণে বসিয়েছি। তবে খাওয়া হচ্ছে কপালের বিষয়, এটা খুব সত্যি কথা। আমি বসিয়েছি ওনার নামে ঠিকই, কিন্তু উনি খেয়ে যেতে পারেনি, ওনার বাড়িতে লোক এসেছিলো, উনি চলে গেছিলো। তারপরে এই ওয়াটার পোচ আর কী হবে, আমরাই সবাই ভাগাভাগি করে খেয়েছি। কিন্তু এই ওয়াটার পোচটা না গরম গরম খেতেই খুব ভালো লাগে, তারপর ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায়। যাই হোক, এখান দিয়ে ওয়াটার পোচ করে নিচ্ছি। ওয়াটার পোচ করতে অনেকটা সময় লাগে, খেতে যেরকম টেস্ট তার সাথে সাথে হেলদিও। তেল ছাড়া শুধু জলের মধ্যে এটা পোচটা তৈরি হয়। আর দেখো এদিকে হয়েও গেছে, এখন একটু গোলমরিচ আর একটু নুন ছিটিয়ে দেবো। এইটুকু করতে করতে ত্রিহানের দাদান চলে গেছে। আর কি করা, এখন আমিই নিয়ে বসেছি, সবাই একটু একটু করে খাবো। আর এখান দিয়ে বাবা মাছ রেখেছে, ছোটো মাছ, এমনি রান্না হয়ে গেছে, বড় মাছ রেখেছে, অনেক দিন পরে পুঁটি পেয়েছে, আর পেয়েছে চিংড়ি। ওই আমাদের পাট শাকের ঝোল খুব পছন্দ, আর এই চিংড়ি দিয়ে তো ভীষণ পছন্দ, আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি টচ্চড়ি কিছু করবে, তাই মাছ রেখেছে। আর এইসব মাছ আমার বাবা কখনোই কেটে রাখে না। আমার বাবা বড় মাছটা একটু কেটে রাখে, তাছাড়া কোনো মাছই কাটে না। আমার মায়েরই কষ্ট করে কাটতে হয়, আর আমার মা পছন্দও করে এইসব কাটতে। আর ওইখান দিয়ে দেখো আমি চা করছি, ওই দেরি করে উঠেছি, তারপরও মা চা খায়নি। এখন কিন্তু 11টা 11:30 বাজে। যাই হোক, আর এখান দিয়ে আমার ছেলের অবস্থা দেখো, যে এক ফ্রুটকে কাটছে, একটা কাঠের টুকরো নিয়ে ওটাকে পেটাচ্ছে। আর একসাথে অনেকগুলো কাঁঠাল হয়েছে তো, কাঁঠালগুলো কেমন যেন কালচে কালচে হয়ে যাচ্ছে, মানে পোকা পোকা মতন হয়ে যাচ্ছে, তাই ওগুলোকে কেটে ফেলেছে। ওগুলো কিছু হোক না, ওগুলো খাওয়া যাবে না, আর ওগুলোর বীজগুলো রেখে দেবে। আমাদের আবার কাঁঠাল বীজের বাটা, ভাজা, নিরামিষ তরকারি, তার পাট শাকের ঝোলে তো আমরা ভীষণ পছন্দ করি, এর জন্যই বীজগুলোই কালেক্ট করে রেখে দেবে। আগে না এগুলো অনেক দিন ধরে রাখতো, এখন তো থাকে না, নষ্ট হয়ে যায়, কারণ কাঁঠালগুলো ঠিকভাবে পরিপক্ক না হওয়ার পরেও সেই নষ্ট হয়ে যায় বলে কেটে রাখতে হয়। আর অন্য সময় কি পুরো এত পোকা টোকা ধরতো না, কাঁঠালগুলো ঠিক সময় পাকতো তো, বীজগুলো বহুদিন যেত। আর এখান দিয়ে দেখো আমার ছেলে আরও কাঁঠাল পাড়ছে। ঠিক আছে, এখান দিয়েও কাঁঠাল পাড়তে থাক, তার সাথে সাথে কিছু কমেন্ট পড়ি। মৌসুমি কমেন্ট করেছে, অসাধারণ লাগলো ভিডিওটা দিদিভাই, ভালোবাসা অবিরাম রইল সবসময় দিদিভাই। ধন্যবাদ গো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। কি জানো তো, শরীর মন কোনোটাই ভালো নেই, বিশেষ করে মন তো ভীষণভাবে খারাপ। আসলে সেই কারণে এখন না ভিডিও করতেও ইচ্ছা করে না, তাও করি শুধুমাত্র তোমরা এরকম ভালোবাসা দাও আমাকে, সেই কারণে। এক সময় ভাবি করবো না, আবার এক সময় ভাবি না, কেউ একজন হলেও তো আমার ভিডিওটা দেখে, তাদের জন্য আমাকে ভিডিও করতে হবে। তারপর সে আমি ভিডিও করি, এডিট দিয়ে, আমার ভয়েস দেখলে হয়তো বুঝতে পারছো। আর আমার এডিট করে এই ভিডিও পোস্ট করার টাইম কিন্তু কোনো ঠিক থাকে না, কোনো দিন সকালে, কোনো দিন বিকেলে, চেষ্টা করি দেওয়ার। আমি টাইমটা মেনটেন করতে পারছি না, এটা ঠিক না, কারণ এটা কাজের জায়গা, আমাকে ঠিকঠাক করেই করতে হবে। কিন্তু এখন না পেরে উঠছি না, মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে এখন কোনো দিকেই কোনো কুল পাচ্ছি না। যাই হোক, চেষ্টা করব সব আগের মতন ফিরে আসা টাইমে সব দেওয়ার। আর এখান দিয়ে কমেন্ট করেছে সজল বোস, টোনাটুনির সংসারে অন্তির সপরিবারে বেড়ানো ও বর্ণনা খুব ভালো লাগলো, দুষ্টু ছেলে সামলানো ও বৃষ্টিস্নাত বল খেলা উপভোগ্য, অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ কাকু তোমাকে। হ্যাঁ গো, সেদিনকে প্রথম আমি ছাড়লাম বৃষ্টিতে এরম করে ভিজতে খেলতে, ও ভীষণ আনন্দ পেয়েছে। আজকাল কি বলো তো, মানুষ এত যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ হয়ে গেছে, সে কারণে উপভোগ জিনিসটা কি ভুলেই গেছে। তাই আমি চেষ্টা করি ও যেটাতে আনন্দ পায়, যাতে ওর ক্ষতি না হয় বা উল্টো দিকের মানুষদের কোনো ক্ষতি না হয়, সেইটুকু খেয়াল রেখে বাকিটা ওকে আনন্দ করতে দিতে। এটা আমিও করি, ওর বাবাও করে।
আর কমেন্ট করেছে সুদেশনা। আর এখান দিয়ে দেখো গল্প করতে করতে আমার কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে। আর ওই যে বললাম না পাট শাক এনেছে, চিংড়ি মাছ এনেছে পাট শাকের ঝোল খাওয়াবে বলে, পাট শাকও সাথে এনেছে, তাই সেগুলো একটু বেছে নিচ্ছি। এই শাক লতা পাতা আগের দিন বেছে না রাখলে রান্নার দিন বেছে রান্না করতে অনেকটা সময় লাগে। আর আজকে সকাল সকাল যেহেতু মা রান্না করে ফেলেছে, ভেবেছে ডিউটি যাবে, এখান দিয়ে যায়নি, তাই আর পাট শাকের ঝোল করবে না, তাই বেছে রাখছি, কালকে করা যাবে। আর এখান দিয়ে ওই যে ত্রিহানের দাদান এসছে বললাম না, ও তরমুজ নিয়ে এসছে, মানে আমার ছেলের মুজ, তা সেটা নিয়ে পাগল হয়ে গেছে, এখন মুজ খাবে, কেটে দাও। পাগল হয়ে যায় ফল দেখলে, বিশেষ করে তরমুজ দেখলে। আর আম দেখলে, আম তো খাওয়া হয়ে গেছে, আম তো ব্যাগ ভরে ভরে ওর দাদান দিয়েই যাচ্ছে, গাছের আম, সেগুলো তো খাচ্ছেই, আবার এর ওপর দিয়েই তরমুজ, এখন পাগল হয়ে গেছে, তাকে এক্ষুনি কেটে দাও। এখন কিন্তু ভাত খাওয়ার সময়, ভাত খাওয়া বাদ দিয়ে এখন সে মুজ খাবে। ঠিক আছে, সে খাক, ভালো কথা, তাকে তো দেওয়া হবে, কিন্তু তার সেই তর্স হয়েছে না, সে পারলে ওই আস্তটা নিয়েই যায়। সে আমার সেই শাক বাছা বন্ধ করে দিয়ে ওকে এখন তরমুজ কেটে দিতে হচ্ছে। আর এখান থেকে দেখো কত বড় একখানা থালা নিয়ে এসছে, সে তরমুজ খাবে, মানে পারলে পুরোটা দিলেই ভালো হয়। আর দেখো বাবু এখন সে শুয়ে শুয়ে বিছানায় খাচ্ছে, বলছে নিচে বসে খা, না ও ওইখানে শুয়ে শুয়ে খাবে। এখন যা বলে তাই, ওর ইচ্ছার বাইরে গেলেই খালি জেদ করে, রাগ করে, জানি না কি করে এই জেদটাকে আমি কমাবো। ওর জেদ কমাতে গিয়ে আমারই রাগ উঠে যায়, খুব সত্যি কথা। আর এখান দিয়ে দেখো আমাদের পাশের বাড়ি সেই দিদা, উনি এসছে, আমি গেলে আসে আর আমি না গেলেও আসে, মার কাছে এসে রোজই এসে বসে গল্প করে। তা দিদাকে একটু তরমুজ দিলাম। আমার ছেলের একটা গুণ ভালো, জানি না বলাটা ঠিক কিনা, ও একা খায় না, ও খাবারটা দিয়ে খায়, খেলনাটা কাউকে দিতে চায় না। আর এখান দিয়ে দেখো সন্ধেবেলায় দেখা হচ্ছে, সেই বালতির মধ্যে কাপড় ছিল সেগুলোকে নামিয়ে সেই বালতিতে বসে ও এখন খেলছে। ওখানে লুকিয়েছিল, খুঁজে পাই না, টুকি টুকি করছে, লাইট ধরিয়েছি, পরে বেরিয়েছে বালতি থেকে, সেটা ভীষণ আনন্দ। আর এখন একা একা অনেক কথা বলে, একা একা বলে মাপবো, এ করবো, জানি না কি বলে, আমাকে মাপবি, কত রকম কথা বলে। আর ওইখান দিয়ে মা বাসন মাজছে, সন্ধেবেলায় অনেকগুলো বাসন হয়েছিল, সেগুলো মাই করছে। শরীরটা ভালো না বলে এখন আমি কোনো কাজই করছি না, এখন আমি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ঘুরে বেড়াচ্ছিও না, আর যেটুকু প্রয়োজন সেটুকু, বাইরে তো যেতেই হবে, আর কাজ বেশিরভাগই বাইরে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।